ট্রেলিং স্টপের একটা দারুণ সুবিধা আছে। আমরা অনেকেই ট্রেলিং স্টপ কি জানি না এবং ট্রেলিং স্টপ কিভাবে ব্যবহার করতে হয়, ট্রেলিং স্টপের সুবিধা কি সেটা না জানার কারণে সঠিকভাবে ট্রেলিং স্টপটা ব্যবহার করতে পারি না। প্রথমত এখানে আপনার কনফার্মেশন নাই যে প্রাইস এই টেক প্রফিট হিট নাও করতে পারে, এবং দ্বিতীয়ত আপনি জানেন না যে টেক প্রফিটটা কোথায় কিভাবে সেট করতে হয়। এই ক্ষেত্রে এই ট্রেলিং স্টপটা ব্যবহার করা হয়। ট্রেলিং স্টপ হচ্ছে যখন আপনি এন্ট্রি করেছেন তখন সেটা আপনার প্রফিটের দিকে যাচ্ছে। ধরেন 20 পিপ, 30 পিপ, 50 পিপ আপনার প্রফিটের দিকে আছে, কিন্তু এরপরে হয়তো আপনি মার্কেটে বসতে পারছেন না, বা কারেন্ট চলে যেতে পারে, নেট প্রবলেম হতে পারে, পিসি ডিস্টার্ব হতে পারে, অথবা আপনি মার্কেটে ওই মুহূর্তে থাকার কোনো সুযোগ নাই। ওই সময় ট্রেলিং স্টপটা আপনি যদি সেট করে রাখেন তাহলে সেখানে দেখবেন 50 পিপ 60 পিপ যখন আপনার প্রফিট হচ্ছে, এরপরে যদি সে 10 পিপ বা 20 পিপ কমে আসে তখন সেই ট্রেলিং স্টপ করে দিবে, ট্রেডটাকে ক্লোজ করে দিবে। যেমন এখানে বুল স্ট্রাকচার আপনি দেখছেন, হায়ার হাই এবং হায়ার লো করছে, তারপর যখন সে হায়ার লো করবে সাধারণত এই কি লেভেলটাতেই আমরা কিন্তু এন্ট্রিটা করে থাকি। যখন এখানে সে সাপোর্ট নিচ্ছে বা ডিমান্ড তৈরি করছে, অ্যাকুমুলেশন ফেজ তৈরি করছে, তখন এখানে ট্রেডাররা এন্ট্রিটা করে থাকে। তো ট্রেডাররা যখন এখানে এন্ট্রিটা করবে, যেমন এই ধরনের একটা এন্ট্রি ট্রেডাররা যখন করে থাকে, তখন এখানে তার এন্ট্রিটা, এখানে তার টেক প্রফিটটা সেট করা এবং এখানে তার স্টপ লসটা সেট করা থাকবে। প্রাইস কিন্তু এখান থেকে এখানে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সেই অনুসারে যখন আপনি টেক প্রফিটটা সেট করছেন, আপনি যদি কনফিউজড থাকেন যদি টেক প্রফিট হিটটা না করে তাহলে অন্তত 10 পিপ নিচে যদি সে নেমে আসে বা 15-20 পিপ যদি সে নিচে নেমে আসে, তাহলে যেন অটোমেটিক এই প্রফিটটা নিয়ে এখান থেকে যতটুকু প্রফিট হয়েছে ততটুকু প্রফিট নিয়েই ট্রেলিং স্টপ অটোমেটিক্যালি আপনার রানিং ট্রেডটাকে ক্লোজ করে দেয়। এখান থেকে আপনি এন্ট্রিটা করেছেন, এখান থেকে এখানে সেটা 30 পিপ হতে পারে, 40 পিপ, 50 পিপ বা 100 পিপও হতে পারে। এখন 100 পিপ রান করার পর যদি সে 10 পিপ, 15 পিপ, 20 পিপ নিচে নেমে আসে, তাহলে সে যেন অটোমেটিক্যালি এখানে আপনার 80 পিপ বা 70 পিপ প্রফিটটা নিয়ে অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যায়। এই জন্যই ট্রেলিং স্টপটা ব্যবহার করা হয়। ট্রেলিং স্টপে আপনি যদি 10 পয়েন্ট, 5 পয়েন্ট বা 20 পিপ বা 30 পিপ বা 15 পিপ সেট করে রাখেন, তাহলে ঠিক এই 15 পিপ, 20 পিপ বা 10 পয়েন্ট বা 5 পয়েন্ট যখন সে কমে আসতে থাকবে, তখন কিন্তু ট্রেলিং স্টপটা অটোমেটিক্যালি এখানে ক্লোজ করে দিয়ে আপনার প্রফিটটাকে বুক করে দিবে। অর্থাৎ খুব বেশি প্রফিট হওয়ার একটু কম যখন সে আসবে তখন যেন এই ট্রেডটা ক্লোজ হয়ে যায়। এখানে কিছু প্রফিট আপনার কম আসতে পারে, কিন্তু সমস্যা নাই, অটোমেটিক্যালি এই ট্রেলিং স্টপটা আপনাকে আপনার রানিং ট্রেডটা প্রফিট দিয়েই সে ক্লোজ করে দিবে। এটি একটি দারুণ সুবিধা। এন্ট্রি দেখবেন, সেই এন্ট্রিগুলোর উপরে কার্সার রেখে রাইট বাটনটা যখন ক্লিক করবেন তখন এই একটা পপ আপ চলে আসবে। এখানে দেখবেন ট্রেলিং স্টপ। ট্রেলিং স্টপ এখানে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন, অর্থাৎ যে কোনো পয়েন্ট আপনি সেট করে দিতে পারেন, পিপস আপনি সেট করে দিতে পারেন। এখানে 5, 10 এগুলো ডিফল্ট দেওয়া আছে, বাট এখানে আপনি কাস্টমাইজ যদি করে নেন, এই যে ধরুন এখানে আমি 7 রাখলাম, অর্থাৎ 7 পয়েন্ট হলেই সে যেন তার ট্রেলিং স্টপ অটোমেটিক এক্সিকিউট করে, ফলে একটা প্রফিট নিয়ে সে অটোমেটিক ক্লোজ হয়ে যায়। এখানে বিষয়টা হচ্ছে যে সে প্রফিটের দিকে যাচ্ছে, যত বেশি সে প্রফিটের দিকে যাবে, যেতে থাকুক। এই যে
এই মুহূর্তে কিন্তু এখানে ট্রেলিং স্টপটা হিট করেছে। আরও একটি দেই, এখানে আরও একটি এন্ট্রি যখন করেছি তখন দেখুন এই যে আবার ট্রেলিং স্টপ, আবার এখানে 10 দিয়ে রাখলাম। অর্থাৎ সে যদি এখানে 10 পয়েন্ট, 20 পয়েন্ট, 30 পয়েন্ট, 40 পয়েন্ট মুভ করতে থাকে তাহলে প্রচুর পরিমাণ প্রফিট হতে থাকবে। কিন্তু যখনই সে এই 10 পয়েন্ট মাইনাসের দিকে আসবে, কমের দিকে আসতে থাকবে, তখনই অটোমেটিক্যালি ট্রেলিং স্টপটা সেট হয়ে যাবে এবং সেখানে সেই সেট করে দেওয়া যে ট্রেলিং স্টপ সেটা তাকে ক্লোজ করে দিবে। এই যে মাত্র আবারও ক্লোজ হয়েছে, আবারও একটি এন্ট্রি করলাম, এখানে আবারও ট্রেলিং স্টপ সেট করে দিচ্ছি। এই যে আবারও 10 পয়েন্টস, অর্থাৎ তার প্রফিট যতই হোক না কেন সে যখনই 10 পয়েন্ট কমে আসবে টার্গেট থেকে বা প্রফিট থেকে, তখনই অটোমেটিক্যালি ট্রেলিং স্টপ ক্লোজ করে দিবে। স্টপ লস সেট করে রাখলাম, আর এখানে টেক প্রফিটটা এইভাবে সেট করে রাখলাম এই জায়গায়। এখন তাকে আসতে হবে, ধরুন এখান থেকে এইখানে, এই যে আবার ট্রেলিং স্টপ হিট করেছে, আবার একটি এন্ট্রি করলাম। বিষয়টা ঠিক এরকম, যে আবার একটা স্টপ লস সেট করে রাখছি আর টেক প্রফিটটাকে এখানে সেট করে রাখলাম। অনেক সময় দেখা যায় যে এন্ট্রি আপনি করেছেন সঠিক জায়গায়, বাট এই প্রাইসটা যখন টার্গেটে সে আসবে বা আসছে তখন কিন্তু প্রাইসটা এই টার্গেটের টিপি হিটের কাছাকাছি এসে আবার কিন্তু সে ঘুরে যায়। তো সেই ক্ষেত্রে যখন সে আসতে থাকবে, প্রফিট হতে থাকবে, এই 15 পিপস বা 15 পয়েন্ট বা 20 পয়েন্ট যাই আপনি এই ট্রেলিং স্টপে সেট করে রাখলেন, এই যে 15 পয়েন্টস বা কারেন্সিতে দেখবেন যে পিপস থাকবে, 15 পিপস বা 20 পিপস, এটা যখন আপনি সেট করে রাখবেন, যখনই সে 15 পিপস বা 20 পিপস কমে যাবে বা টেক প্রফিটের কাছে এসেও যদি সে 15 পিপস, 20 পিপস বা 15 পয়েন্ট যদি সে কমে যায়, তাহলে অটোমেটিক্যালি আপনার ট্রেডটা ক্লোজ হয়ে যাবে, বাট আপনার একটা হিউজ প্রফিট থাকবে। টার্গেটে না পৌঁছাক, কিন্তু একটা হিউজ প্রফিট নিয়ে সে ক্লোজ হবে। এই যে ট্রেলিং স্টপ কিন্তু এটা, অর্থাৎ যতটুকু ট্রেলিং স্টপ আমি সেট করে দিয়েছি, এই যে দুইটা ট্রেলিং স্টপ দুইটা এন্ট্রিতে সেট করে দিয়েছি, একটু কমলেই দেখবেন এই যে একটা ক্লোজ, এখন আরেকটু কমলে আরেকটা ক্লোজ হবে, কিন্তু প্রফিট থাকবে, প্রচুর প্রফিট থাকবে। এই যে অলরেডি এটা প্রফিটে আছে, বাট যখন একটু সে কমবে তখন দেখবেন এই প্রফিট নিয়েই সে ক্লোজ হয়ে যাবে। অর্থাৎ ট্রেলিং স্টপ যত সেট করে দিয়েছি ঠিক ততটুকু কম হলেই প্রফিট নিয়ে সে অটোমেটিক ক্লোজ করে দিবে। এটি একটি দারুণ সুবিধা, এই যে ট্রেলিং স্টপ কিন্তু সেট করা। এই যে ঠিক এরকম, এই যে এখানে কিন্তু ট্রেলিং স্টপ দিয়ে সে এই প্রফিটগুলোকে ক্লোজ করে দিয়েছে। এই যে হিস্টোরি, এই হিস্টোরিতে এখানে পরিষ্কার দেখা যায়
এই যে ট্রেলিং স্টপ, এগুলো সব হচ্ছে ট্রেলিং স্টপ। এই যে ট্রেলিং স্টপ, তারা এখানে প্রফিট দিয়ে 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 ক্লোজ করেছে। এই যে এটা কিন্তু ট্রেলিং স্টপ না, এই প্রফিটগুলো হচ্ছে ট্রেলিং স্টপ। গুগলে এসে ট্রেলিং স্টপ লিখে সার্চ করবেন, তখন দেখবেন অনেকগুলো ইমেজ থাকবে। সেই ইমেজগুলো একটু স্টাডি করবেন, পরিষ্কার বুঝে যাবেন যে এখান থেকে অরিজিনাল স্টপ লস এখানে ওপেন অর্ডার করা হয়েছে। আর এটা কিন্তু একটা ট্রেলিং স্টপ লস, এখানে একটা ট্রেলিং স্টপ লস, এখানে একটা ট্রেলিং স্টপ লস, এখানে ট্রেলিং স্টপ লস, এখানে ট্রেলিং স্টপ লস, এখানেও ট্রেলিং স্টপ লস। অর্থাৎ এখান থেকে যখন ট্রেডটাকে ওপেন করা হয়েছে তখন কিন্তু সে এখান থেকে একটা বুলিশ বা হায়ার হাই স্ট্রাকচার তৈরি করেছে। বাট যখনই সে কিছুটা কমে আসছে তখন কিন্তু অটোমেটিক্যালি সে প্রফিট দিয়েই ক্লোজ করে দিচ্ছে। আবার এখানেও আসার পরে কিছুটা প্রফিট দিয়ে সে ক্লোজ করে দিচ্ছে। এখানেও যখন একটা হিউজ প্রফিট আসছে তখন কিছুটা যখন মাইনাসে আসছে, কিছুটা প্রফিট কমে আসছে, তখন সে অটোমেটিক্যালি এখানে ক্লোজ করে দিচ্ছে। আবার যখন সে প্রফিটের দিকে যাচ্ছে, আবার কিছুটা যখন সে মাইনাসে আসছে, তখনই কিন্তু সে প্রফিটটাকে ক্লোজ করে দিচ্ছে। আবার যখন সে এখানে আরও বেশি প্রফিট নিচ্ছে, কিন্তু যখনই সে এখানে ট্রেলিং স্টপ সেট করার ফলে 20 পিপস 30 পিপস যাই আপনি সেট করবেন, একটু কমে আসলেই, অর্থাৎ যত পিপস আপনি সেট করে রাখবেন তত পিপস কমে আসলেই এখানে ট্রেলিং স্টপটা অটোমেটিক্যালি ক্লোজ করে দেয়। ঠিক এইভাবে যখনই আপনি স্টাডি করবেন যে এই যে আপনি ট্রেডটা এন্ট্রি করেছেন, এখানে ট্রেলিং স্টপটা তার সাথে সাথে যাচ্ছে, অর্থাৎ যখনই সেট করে দেওয়া ট্রেলিং স্টপ হিট করবে, সাথে সাথে আপনার রানিং ট্রেডটা ক্লোজ হয়ে যাবে। এইভাবে প্রত্যেকটি ইমেজ যখন স্টাডি করবেন যে এই যে এখানে এন্ট্রি করা, এবং আপনার এন্ট্রির পিছনে পিছনে ট্রেলিং স্টপ যেতে থাকবে। যেখানে আপনি 10 পিপ বা 15 পিপ ট্রেলিং স্টপটা সেট করে রাখছেন, সেখানে নামার সাথে সাথে অটোমেটিক্যালি আপনার ট্রেলিং স্টপ সেট করে দিবে এবং প্রফিটটা বুক করে দিবে। নির্দ্বিধায় আপনি ট্রেড করবেন, এন্ট্রি করবেন, এবং 10 টাকা যখন প্রফিট হচ্ছে সেখানে যদি ট্রেলিং স্টপ সেট করে দেন 2 টাকা, তাহলে 2 টাকা কম যখনই হবে 8 টাকায় চলে আসবে, তখনই সেটা অটোমেটিক্যালি 8 টাকায় প্রফিট দিয়ে আপনার রানিং ট্রেডটাকে ক্লোজ করে দিবে। আবার যখন আপনার প্রফিট 20 টাকা হবে, তখন সেই যে 2 টাকা ট্রেলিং স্টপ সেট করে রেখেছিলেন, 18 টাকায় যখনই তার প্রাইসটা চলে আসবে 20 টাকা থেকে কমে, সেই 18 টাকা প্রফিট দিয়ে আপনার ট্রেলিং স্টপটা অটোমেটিক্যালি ক্লোজ করে দিবে। এই হচ্ছে ট্রেলিং স্টপের সুবিধা।